হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার 6 নম্বর সেটের মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চিন পেজ 117 যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনের এমসিকিউ, সত্য মিথ্যা ও শূন্যস্থান এই 3টা দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, ঠিক আছে? 8145150357, ঠিক আছে? তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবে এবং কি আমি ডিসেম্বর মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে একটা গ্রুপ তৈরি করব, সেখানে তোমাদের অ্যাড করে দেবো। জাস্ট তোমরা মেসেজ করে রাখবে হাই এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমরা তোমাকে সেই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ ইনফরমেশানগুলো পাওয়া যাবে এবং তার সঙ্গে তোমরা নিজের মতো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। সেখানে তোমাদের কোশ্চেনের অ্যান্সার যথাযথ ঠিক দেওয়া হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। প্রথম এমসিকিউ যে কোশ্চেন আছে সেটা দেখো। বলেছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সুদে মূলে 121 টাকা পেলেন। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখলো এবং 2 বছর পর সুদে মূলে মানে সুদ প্লাস আসলে টোটাল ও 121 টাকা পেলেন। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো এখানে কী কী দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে তোমার আসল পি মানে 100 টাকা দেওয়া আছে, এন 2 বছর দেওয়া আছে, আর জিজ্ঞাসা করতে বলেছে এবং এ মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 121 টাকা, ঠিক আছে? তাহলে যখন আমাদের পি, এন এবং আর মান জানা থাকবে তখন আমরা ফর্মুলা লিখতে পারবো যে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 ঠিক আছে? এটা ফর্মুলা। আর এটার এটাই মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। আর সমূল চক্রবৃদ্ধি মানে দেওয়া আছে আমার কত 121। তাহলে একবারে শর্ত সাথে লিখে দিয়েছি শর্ত যে পি ইন্টু 1+r/100 এবার যেখানে এবার পি মানে কত 100 পেয়েছি, পি 100 ইন্টু 1+r/100 এর জায়গায় 2 দিয়ে দিবে, ঠিক আছে? 2 দিয়ে দিবে =121। 1+r/, দেখো এবার এই যে 100টা 1+r/100 সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 100টা আমরা কী করবো ওপারে তাহলে সমান ওপারে নিয়ে গেলে বাই আকারে বসবে। তাহলে 1+r/100 =121/100। তো এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে পাবো যে 100 প্লাস r/100 আর এনের মান বসে দিয়েছি 2 এখানে 2 দিয়ে দিতে পারো 121/100। 121/100 পরিবর্তে লিখতে পারবো 11/10 তার স্কোয়ার, কারণ 11 স্কোয়ার করলে হচ্ছে কত 121 আর 10 স্কোয়ার করলে কত হবে 100। তাহলে 11/10 তার স্কোয়ার মানে হচ্ছে 121/100। এবার দেখো দুই দিকে পাওয়ারের 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি যে 100 প্লাস r/100, 100 প্লাস r/100 =11/10। তাহলে 0 0 কেটে যাচ্ছে। তাহলে এবার 100 প্লাস আর এর সঙ্গে 1 এর গুণ মানে কোনাকুনি গুণ করছি, ঠিক আছে? তো কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি 100 প্লাস আর 11 সঙ্গে 10 গুণ করলে কী পাবো 110। তাহলে আর কী পাবো আর পাবো 110 মাইনাস 100। তাহলে 110 থেকে 100 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 10। তাহলে আর এর মান পেয়ে গেলাম কত 10%। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশান এ 10%। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন বলেছে যে x = 2 + 3 হলে x + 1/x এর মান কত হবে? তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে x মানে দেওয়া আছে 2 + √3। এবার দেখো যদি x এর মান দেওয়া থাকে তাহলে 1/x এর মান হবে যদি আমাদের করণীয় আকারে থাকে যে 2 + √3 দেওয়া আছে, তাহলে 1/x এর মান হবে তার সাইনটা জাস্ট চেঞ্জ হবে 2 - √3 হয়ে যাবে, ঠিক আছে? কীভাবে 2 - √3 দেখো যে 1/x মানে কি 1/2 + √3। এবার নিচের করণীয় সঙ্গে উঠে দেখলে কী করতে হয় উপর নিচে যে 2 - √3 দিয়ে গুণ, তাহলে উপরে হচ্ছে 2 - √3 দিয়ে গুণ। আর নিচে যদি 2 + √3 × 2 - √3 মানে কি 2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার মানে কত 3 হয়ে যাবে। আর 2 এর স্কোয়ার করলে 4 4 - 3 মানে 1, তাহলে উপরে কী পাচ্ছি 2 - √3, ঠিক আছে? তো অত কিছু করতে যাবে না, যেহেতু শর্ট কোশ্চিন তার জন্য 1/x সমান তোমরা ডাইরেক্ট লিখে দেবে 2 - √3। যদি এরকম থাকতো 3 + √3,
তো সেই জায়গা থেকে হচ্ছে 3 মাইনাস রুট 3 হয়ে যেত। যদি প্রথমে মাইনাস থাকতো তাহলে 1/x হবে, এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো আমরা এক্স এবং 1/x এর মান পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে কি এক্স প্লাস 1/x এর মান কত। তাহলে এক্স এর মান কত 2 প্লাস রুট 3 প্লাস 1/x এর মান কত 2 মাইনাস রুট 3, যেখানে প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যাচ্ছে, তাহলে 2 প্লাস 2 কত 4। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমাদের কত 4। অপশন হচ্ছে সি। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি হচ্ছে কি বলতো ব্যাস। কোণ এডিসি, কোণ এডিসি যদি এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে কোণ বিএসি, বিএসি এর মান কত, এটা এই কোণের মান বের করতে বলেছে। এবার দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা এসি যোগ করি, তাহলে দেখো তো এসিবি এই কোণটা আমার কি হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া কোণ এডিসি দেওয়া আছে 120 ডিগ্রি, এবং কোণ এসিবি সমান কত হবে, যখন আমরা এসি যুক্ত করছি তখন এসিবির কোণটা হবে তখন 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়। ওকে, আমার যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তোমার কোণ বিএসির মান বের করতে বলেছে, এই তো কোণ বিএসির মান বের করতে বলেছে। বিএসি মানে এইটুকুটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম, কোণ এসিবির মান পেয়ে গেলাম, এবং কোণ এডিসি দেওয়া আছে কত 120। এবার বলো তো কোণ এডিসি আর কোণ এবিসি, কোণ এডিসি আর কোণ এবিসি কি বলো তো, তারা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আর আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ সে দুটো কোণের সমষ্টি কত হতে হবে 180 ডিগ্রি হতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে আমার কিন্তু কোণ জানা আছে, তাহলে কোণ এবিসির মান বের করতে পারবো। তাহলে কোণ এবিসির মান কী হবে 180 থেকে যদি আমরা কোণ এডিসির মান বাদ দিই তাহলে পেয়ে যাবো। তাহলে কোণ এবিসি, তাহলে কোণ এবিসি সমান কী হবে 180 মাইনাস 120, কারণ এডিসির মান 120 সমান কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ এবিসির মান পেয়ে গেলাম আর কোণ এসিবির মান পেয়ে গেলাম, এই দুটো কোণের মান পেয়ে গেলাম। কোণ এসিবি এবং কোণ এবিসি এই কোণের মান বের করতে বলেছে আমাকে। আর ত্রিভুজ এসিবি বা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সবসময় কী হয় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে কোণ বিএসি, বিএসি মান কি যে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে পেয়ে যাব। তাহলে কোণ বিএসি সমান সমান 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 60, কারণ এই এসিবির কোণ পেয়েছে 90 ডিগ্রি আর এবিসির মান পেয়েছে 60 ডিগ্রি। তো 90 প্লাস 60 সমান সমান 180 মাইনাস 150 সমান সমান কত হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ বিএসি সমান কত 30 ডিগ্রি। তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি 30 ডিগ্রি। ওকে, এবার নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 এর মান কত। সাইন 43 ডিগ্রি কস 47 প্লাস কস 43 সাইন 47 এটার মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কিভাবে করছি দেখো, যে প্রথমে আমরা কি করছি যে সাইন 43কে রেখে দিচ্ছি এবং কস 40 অর্থাৎ 47 পরিবর্তে লিখতে পারবো আমরা কত 90 মাইনাস 43, ঠিক আছে, কারণ 90 থেকে 43 বাদ দিলে আমাদের কিন্তু 47 হয়। প্লাস এখানেও কস 43 রেখে দিলাম, সাইন 47 পরিবর্তে লিখতে পারবো কি 90 মাইনাস 43। এবার আমরা জানি যে কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, অর্থাৎ যে আমাদের ফর্মুলা আছে যে তোমার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, থিটার পরিবর্তে আছে কত 43 আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী হবে কস 90 মাইনাস 43 পরিবর্তে হবে সাইন 43 প্লাস কস 43 ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 পরিবর্তে হবে কস 43। এবার দেখো সাইন 43 ইন্টু সাইন 43 মানে কি সাইন স্কোয়ার 43, কস 43 ইন্টু কস 43 মানে হচ্ছে কস স্কোয়ার 43। এবার বলো আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত 1।
তাহলে এখানে থিটার পরিবর্তে কী আছে, শুধু 43 আছে। তাহলে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি সমান সমান হচ্ছে কত, 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশন বি 1। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করি, তাহলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত। ঠিক আছে, শঙ্কুটির আয়তন কত পার্সেন্ট মানে শতকরা কত বৃদ্ধি পায়, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো যখন একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, যখন একটা শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম যে একটা শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, তখন আয়তন কি হয়, তখন আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, কখন, যখন ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক। এবার বলছে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে তার মানে কি ব্যাসার্ধ দৈর্ঘ্য আরই হবে, যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কী হবে। তার মানে উচ্চতা দ্বিগুণ করলে তখন উচ্চতা কী হয়ে যাবে, আগে কী ছিল এইচ ছিল, তাহলে এখন কী হয়ে যাবে 2h করতে হবে, আর ব্যাসার্ধ আগে কত ছিল আর এখন কত আরই হবে। কারণ এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে ব্যাসার্ধ আর একক ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ আর এককই থাকবে আর উচ্চতা হয়ে যাবে কী বলতো 2 × h অর্থাৎ 2h। তাহলে সেক্ষেত্রে আয়তন কী হবে, সেক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, কিন্তু এইচের পরিবর্তে এখানে কী লিখবো আমরা 2h লিখবো। ঠিক আছে, ঘন একক। তাহলে সমান কী পাচ্ছি যে 2/3 পাই আর স্কোয়ার এইচ, 2/3 পাই আর স্কোয়ার এইচ, 2/3 উপরে 2 আছে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে 2 থাকবে, নিচে 3, 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার বলছে আয়তনের বৃদ্ধি কত হচ্ছে, আগে ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন কত হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে কি 2/3 পাই আর স্কোয়ার এইচ ক্ষেত্রে যদি 1/3 পাই আর স্কোয়ার এইচ বাদ দিয়ে দিই, তাহলে কতটা বৃদ্ধি হলো পেয়ে যাব। তাহলে 2/3 এখান থেকে যদি আমরা লসাগু করি 3, ভগ্নাংশ যোগ করে 3 লসাগু, তার উপরে পড়ে থাকছে কত 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, তাহলে পড়ে থাকছে কত পাই আর স্কোয়ার এইচ বাই 3, কারণ 2 পাই আর স্কোয়ার এইচ থেকে পাই আর স্কোয়ার বাদ দিলে পাই আর স্কোয়ার এইচ, আর নিচে 3 আছে 3 থাকলো। নেক্সট আয়তনের বৃদ্ধি হলো, এবার যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ অ্যান্সারটা পার্সেন্ট দেওয়া আছে, মানে কি শতকরা দেওয়া আছে, তাহলে শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে শঙ্কুটির আয়তন শতকরা বৃদ্ধি পাচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ বাই 3, কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচের মধ্যে, ইন্টু যেহেতু শতকরা বের করতে বলেছে পার্সেন্টেজ, তাই 100 দিয়ে গুণ। এবার দেখো পাই আর স্কোয়ার এইচ বাই 3 গুণিত এই টার্মটা কী হবে উল্টে যাবে, এখানে কি আছে নিচে যে পাই আর স্কোয়ার এইচ বাই 3, তাহলে গুণ করলে কী হবে সংখ্যাটা উল্টে যাবে, 3 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, 3 কেটে যাচ্ছে, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 100%। তাহলে তার আয়তন শতকরা বৃদ্ধি হয়েছে 100%। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন। আর 6 নম্বর কোশ্চিন অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা মেসেজ করে ক্লাস হাই লিখে ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদের একটা গ্রুপ তৈরি করছি। সেই গ্রুপটা মোটামুটি ডিসেম্বরের 5 থেকে 10 তারিখের মধ্যে করব। মোটামুটি 20 জনের মতো যদি হয়, কয়েকজন হয়ে গেছে মোটামুটি 5 থেকে 6 জনের মতো মেসেজ করেছে, মোটামুটি 20 জনের মতো হলে আমি একটা গ্রুপ তৈরি করব। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং তার সঙ্গে তোমাদের সমস্ত কোশ্চিন, যা কোশ্চিন থাকবে তোমাদের সেই কোশ্চিনের অ্যান্সারটা সেখানে যথাযথ দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা দেরি না করে মেসেজটা করে রাখো, হাই পাঠিয়ে ক্লাস 10 লিখবে, তাহলে আমি গ্রুপটা তাড়াতাড়ি তৈরি করতে পারবো। ঠিক আছে, নেক্সট তারপরে কী হচ্ছে 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলেছে যে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় যদি 9 হয়, তাহলে নিচের অপশনগুলোর কোনটা হবে সেটা বের করতে বলেছে। তার আগে জানতে হবে যে গড় কি, গড়ের কোনো তথ্য যদি দেওয়া থাকে গড় মান হবে সেই তথ্যগুলির যোগফলকে যেই কটা তথ্য থাকবে তাই দিয়ে ভাগ। তো এখানে দেখো যে এখানে তথ্যগুলো কি আছে 6, 7, x, 8, y, 14, এগুলোর গড় হবে, এগুলোর যোগফল বাই কয়টা সংখ্যা আছে দেখো 6টা, তাই 6 দিয়ে ভাগ। তাহলে 6 + 7 + x + 8 + y + 14/6, আর এই যে গড়টা পেলাম এই গড়টা ইজিক্যাল টু দেওয়া আছে কত 9, তাহলে একবারে ডাইরেক্ট শর্ত হিসাবে লিখতে পারবো 9।
যে তোমার 6 + 7 + x + 8 + y + 14/6 = 9। তাহলে উপরে দেখো যোগ করলে আমরা কী হচ্ছে, সংখ্যাটি এক্স আর ওয়াই তো যোগ করা যায় না, তো সংখ্যাটি 6, 7, 8 এবং 14 এটি যোগ করলে আমরা কত পাবো, 35 পাবো। ঠিক আছে, আর এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, কারণ এক্স আর ওয়াই যোগ করা যায় না, সেটা যোগ আকারে রেখে দিলাম। আর ইজিক্যাল টু 6-এর সঙ্গে 9 গুণ, মানে ডাইরেক্ট কোনাকুনি গুণ করে বসিয়ে দিলাম। ঠিক আছে, 6 9 কত, 54। বা তাহলে এক্স প্লাস ওয়াই 35টা সমানের উপর চলে আর কি, এবারে এসে মাইনাস আকারে বসবে, 54 - 35। আর 54 থেকে 35 বাদ দিলে কত হয়ে যাবে, 19। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পেয়ে গেলাম কি বলতো, 19 পেলাম। ওকে, তাহলে আমাদের যেটা অপশান কী হবে, তাহলে অপশান বি, এক্স প্লাস ওয়াই সমান সমান 19। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, ভালো কোশ্চেন, এটা ভালো করে তোমরা পারলে মুখস্থ করে নেবে অ্যান্সারটা, কারণ এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে। নেক্সট কোশ্চেন দেখো, এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, আর শূন্যস্থান পূরণ করার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে অংশীদারি কারবারের কমপক্ষে ড্যাশ জন লোকের প্রয়োজন, কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। অংশীদারি কারবারের কমপক্ষে, একদম কমপক্ষে 2 জন। ঠিক আছে, তার বেশিও হতে পারে, কিন্তু একজনে অংশীদারি কারবারে একজনে হয় না, একের বেশি হয় সবসময়। কমপক্ষে মানে সর্বনিম্ন হয় 2 জনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে এক্স সমানুপাতিক 1/y আর এক্স সমানুপাতিক 1/z হলে এক্স সমানুপাতিক তোমার কী হবে সেটা বের করতে বলেছে। ওকে, তো এটা যদি থাকে তাহলে এই কোশ্চেনটা যদি থাকে কি না, যে এক্স সমানুপাতিক 1/y, এক্স সমানুপাতিক 1/z, তাহলে এক্স সমানুপাতিক হয়ে যায় 1/yz। ঠিক আছে, কিন্তু এবার এটা যদি থাকে তো ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমাদের যে এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z হলে এক্স সমানুপাতিক কত। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ভুল আছে, যদিও ভুল না, যদি তোমাদের দেই তাহলে তোমাদের যদি এই কোশ্চেনটি থাকে তাহলে তোমরা করো এক্স সমানুপাতিক 1/yz করবে। ঠিক আছে, আর তোমাদের বইয়ে যেটা আছে যে এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z, তাহলে এক্স সমানুপাতিক এটা কত সেটা বের করতে বলেছে। আর তোমাদের অ্যান্সার দেখবে, অ্যান্সারে কিন্তু এখানে জেড দেওয়া আছে। ঠিক আছে, টেস্ট পেপার অ্যান্সারে জেড দেওয়া আছে, তাই আমি এভাবেও করিয়ে দিচ্ছি। তো যদি তোমাদের কোশ্চেনে এটাই থাকে তাহলে করবে এক্স সমানুপাতিক 1/z, আর যদি এরকম থাকে যে এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z হয়, তখন এক্স সমানুপাতিক কত। তখন অঙ্কটা কীভাবে করবো, প্রথমে দেখো যে এক্স সমানুপাতিক 1/y, তাহলে বাদ দিয়ে লিখতে পারো আমরা এক্স সমান সমান, এই সমানুপাতিকটা বাদ দিয়ে দিই, তারপরে যদি সমান চিহ্ন দিই তাহলে সমানের উপরে একটা কনস্ট্যান্ট k1 নিয়ে নিলাম। ঠিক আছে, k1/y। একই রকমভাবে ওয়াই সমানুপাতিক 1/z, তাহলে ওয়াই সমান সমান কেবল k2/z। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম, আমরা বের করতে বলেছি এক্স সমানুপাতিক কত। তাহলে এখন দেখো এক্স সমান সমান আমরা এক্স সমান সমান দেখো এটা থেকে, যে এই টার্ম থেকে যে এক্স সমান সমান কী পেয়েছি, k1/y। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে এই যে সমীকরণটা আমরা পেয়েছি এক্স সমান সমান k1/y, সেই সমীকরণে ওয়াইয়ের মানটা আমরা k2/z বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স সমান সমান কী পাবো, k1/k2/z। তাহলে সমান সমান কী পাচ্ছি, যে এক্স সমান সমান k1/k2, বা এরকম যদি করি যে k1 থাকলো ইন্টু z/, কী হবে, k2 হবে। যদি ভাঙতে যাই, এখানে লিখেছি, একবার লিখেছি আমি k1/k2 ইন্টু জেড। এবার দেখো k1 আর k2 একটা কি কনস্ট্যান্ট, তাহলে সমান চিহ্নটা এবং কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে লিখতে পারো কি সমানুপাতিক। তাহলে কী পেয়ে গেলাম, এক্স সমানুপাতিক জেড। তাহলে অ্যান্সার হয়ে গেল জেড। তাহলে কি বললাম, যদি তোমাদের কোশ্চেনে যদি থাকে যে এক্স সমান, যেটা এক্স সমানুপাতিক 1/y, এক্স সমানুপাতিক 1/z, তখন এক্স সমানুপাতিক হবে 1/yz। আর যদি এটা থাকে এক্স সমানুপাতিক 1/y, ওয়াই সমানুপাতিক 1/z, তখন এক্স সমানুপাতিক কী হবে, জেড হবে। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়।
এটা অ্যান্সার হবে 4। ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে, দেখো এই ধরনের কোশ্চেন যদি থাকে সবসময় অ্যান্সার 2 রেখে দেবে, চোখ বন্ধ করে, ক্যালকুলেশন করার দরকার নেই। যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 25 প্লাস কট টু দি পাওয়ার 25, বা এটাও থাকতে পারতো ট্যান টু দি পাওয়ার 30 প্লাস কট টু দি পাওয়ার 30, বা ট্যান টু দি পাওয়ার 2002 প্লাস কট টু দি পাওয়ার 2002 থাকতো। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সার কী হবে, 2 হবে। ঠিক আছে, এটা মুখস্থ রেখে দেবে এবং ভালো কোশ্চেন, কারণ এটার জন্য এত বড় ক্যালকুলেশন করার বা সময় নষ্ট করার দরকার নেই। যদি এই ধরনের কোশ্চেন পড়ে ডাইরেক্ট চোখ বন্ধ করে 2 দিয়ে দিবে। ঠিক আছে, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 যদি হয়, বা এরকম হয় যে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 2, আর বের করতে বলে যে ট্যানের পরিবর্তে সাইন লিখে দিল, যে সাইন টু দি পাওয়ার 25 প্লাস কস টু দি পাওয়ার 25। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু 2 হবে। তো এবার কীভাবে অ্যান্সারটা বের করছি সেটা দেখো। প্রথমে আমাদের দেওয়া ছিল কি, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2, ট্যান থিটা প্লাস এই কট থিটার পরিবর্তে লিখতে পারবো কি 1 বাই ট্যান থিটা। কট থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1 বাই ট্যান থিটা, কারণ কট থিটা সমান আমরা জানি 1 বাই ট্যান থিটা ইজিক্যাল টু 2। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা ইজিক্যাল টু 2। তাহলে কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, কারণ নিচে কিছু নেই মানে 1, নিচে কিছু মানে 1। তাহলে 1-এর সঙ্গে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1-এর গুণ করলে কী পাবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু 2 ট্যান থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা এই 2 ট্যান থিটাকে এপারে নিয়ে চলে আসলাম, তো -2 ট্যান থিটা হয়ে গেলো, আর প্লাস 1 তো ছিলই ইজিক্যাল টু 0। এবার এই যে টার্মটা পেলাম, এই টার্মটা দেখো তো একদম এই টার্মের মতো কিনা, যে a স্কোয়ার -2 ab প্লাস বি স্কোয়ার, আর এটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো বলো তো, a মাইনাস বি তার স্কোয়ার, যেখানে এখানে a মানে হচ্ছে ট্যান থিটা, আর তাহলে দেখো a স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা -2a মানে ট্যান থিটা ইন্টু বি, এখানে তোমার 1 ধরা আছে, আর প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো, যে ট্যান থিটা -1 তার স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে ট্যান থিটা -1 ইজিক্যাল টু কী হবে, 0, স্কোয়ারটা ওপারে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে ট্যান থিটার মান কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। আর আমরা কি জানি, যে ট্যান থিটা সমান কি 1 বাই কট থিটা, বা কট থিটা ইজিক্যাল টু কি 1 বাই ট্যান থিটা। তাহলে এখানে 1 বাই, আর ট্যান থিটার মান জানি কত 1, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, যে কট থিটার মান কত হয়ে যাবে 1। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম 1, কট থিটার মান যখন 1 পেয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের মান যেটা বের করতে বলেছে সাইডে করা আছে দেখো, এই যে কট থিটার মান 1, তাহলে বের করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 24। এখানে তোমার আচ্ছা থিটা দিয়ে মান ছিল না আলফা দিয়ে মান ছিল, থিটা দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কোশ্চেনটা কিন্তু এখানে থিটা হবে, হ্যাঁ থিটা হবে এখানে থিটা। যদি এখানে তোমার আলফা আর বিটা থাকতো, দুটি আলফা থাকতে হবে, যদি এখানে আলফা থাকতো তাহলে আলফা ঠিক ছিল, যেহেতু এখানে থিটা আছে তাহলে এখানে কী করতে হবে, থিটা থাকবে। হ্যাঁ, তো আমাদের যেটা মান বের করতে বলেছে, যে ট্যান স্কোয়ার 25 থিটার পরিবর্তে আলফার পরিবর্তে থিটা থাকবে, বা আলফা থাকলে ওখানে আলফা থাকবে। হ্যাঁ, তো ট্যানের মান 1, তো ওয়ানের 225, 1-এর যদি 25 করলে কী পাবো, 1ই পাবো। একই রকমভাবে কট 25 বলে কী পাবো, 1ই পাবো। তাহলে 1 + 1 কত 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 2। আর এটা সবসময় বলো তোমাদের মুখস্থ রেখে দেবে, যে এটা অঙ্ক থাকলে 2 হবে, কারণ এত বড় ক্যালকুলেশন করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, 5 নম্বর বলছে, একটি ঘনকের একই তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ একটি বাহুর দৈর্ঘ্য √2 একটি বাহুর দৈর্ঘ্য হবে। এটা ফর্মুলা টাইপের মনে রাখবে, যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, যে যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার একক। কী বলো তো, অ্যান্সার হবে তোমার কেন্দ্রীয় প্রবণতার একক। এবার আসছি আমরা সত্য বা মিথ্যা এবং লাস্ট, এই ভিডিও লাস্ট দাগ নম্বর। ঠিক আছে, আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও,
এবং নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা খুব তাড়াতাড়ি মেসেজ করো হাই এবং ক্লাস 10 লিখে, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে। তো মোটামুটি এখন পর্যন্ত 5 থেকে 6 জনের মতো হয়েছে, ঠিক আছে। তো 15 জনের মতো হলে আমি একটা গ্রুপ তৈরি করব, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, সেখানে তোমাদের মতো ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে, তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এবার শুরু করি আমরা। তো তোমরা তাড়াতাড়ি মেসেজ করে নাও হাই পাঠিয়ে, তাহলে আমি গ্রুপটা যত তাড়াতাড়ি তোমরা মেসেজ করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের একটা গ্রুপ তৈরি করতে পারবো, ঠিক আছে। তো লেট করো না, তাড়াতাড়ি তোমরা মেসেজটা করো। 3-এর 1 নম্বর প্রথমে বলেছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটা বের করতে বলেছে। এটা মিথ্যা হবে, অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। কীভাবে? কারণ দেখো আসল বলছে আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, তো এখানে পিটিআর আমরা কি জানি আসলে সুদ, এটা হ্যাঁ এটা সুদ মানে আই, অ্যাকচুয়ালি আই সমান সমান কি পিটিআর বাই 100। এবার কি বলছে যে আসল আর শতকরা বার্ষিক সুদের হার, তার মানে কি এই পি এর মান এবং আর এর মান যদি সেম থাকে তাহলে সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে হবে। তাই এবার দেখো যদি আমরা এই তোমার পি আর 100টা যদি কনস্ট্যান্ট ধরো, তো টি এর সঙ্গে কী আকারে থাকছে, তাহলে পি আরটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে সেটা যদি বাদ দিয়ে দিই এবং সমানটা বাদ দিলে সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে পরে থাকছে কি আর টিটা দেখো তো কীভাবে আছে আই সমানুপাতিক টি আকারে আসছে, তাহলে এটা সমানুপাতে আছে, ব্যস্ত অনুপাত না, তাহলে এটা অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন থাকবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে বাস্তব হলে, আর যদি বাস্তব না থাকে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0 থেকে ছোট হবে, মানে নেগেটিভ মান আসবে। যদি এই দ্বিঘাত সমীকরণে নেগেটিভ মার্ক চলে আসে, তার মানে এই ভাষাটা সত্য, আর যদি নেগেটিভ না আসে 0 আসে তাহলে এটা মিথ্যা, ঠিক আছে। তো দেখো যে এই যে সমীকরণটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, এই সমীকরণটা যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে তুলনা করলে দেখো এ সমান 1, কারণ এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1, আর এক্স স্কোয়ার আগে কী আছে এ, তাহলে এ সমান 1 লিখতে পারবো। একই রকম এক্সের আগে বি, এখানে এক্সের আগে কী আছে -1 আছে, তাহলে বি এর মান হয়ে যাবে -1, আর সি কিছু নাই, সি এর মান কত 2, তাহলে এ সমান বি সমান সি সমান পেয়ে গেলাম। এবার আমরা বের করবো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা মান বের করে যেটা পাবো সেটাই দেখে বুঝতে পারবো যে বিটা বাস্তব আছে না কি আছে। তো বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি এর মান পেয়েছি -1, তাহলে -1 তাই স্কোয়ার, -4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে 2, তাহলে -1 স্কোয়ার করলে +1, আর প্লাস মাইনাসে -8 সমান -7, -7 দেখো 0 থেকে ছোট হচ্ছে, তার মানে এই সমীকরণটা অকাল্পনিক অর্থাৎ অবাস্তব বা বাস্তব নয়। তাহলে এটা কি ঠিক বলেছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, সত্য হবে। ওকে, নেক্সট কোশ্চিন বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ, এটা মিথ্যা হবে। যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, এটা মুখস্থ রাখবে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ হয়, আর যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কিন্তু স্থূলকোণ হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে মিথ্যা হবে, এটা সূক্ষ্মকোণ হবে। নেক্সট কোশ্চিন বলেছে যে cos 0 ইন্টু cos 1 ইন্টু cos 2 ডট cos 90 এর মান 1। এবার দেখি 1 হয় কিনা। দেখো যে এটা আমরা যদি মানটা 0 হবে কিভাবে, দেখো যে cos 0 মান 1, ঠিক আছে, cos 0 মান 1, এবার cos 90টি দেখো এটা পুরো cos 1 2 থেকে শুরু করে 90 পর্যন্ত সবটা কি গুণ আকারে আছে, আর কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0ই হবে, তাহলে cos 90টির মান কি হয় 0, অত কিছু করার দরকার নেই, এটা মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে।
যে cos 90 ডিগ্রির মান হচ্ছে কি বলতো 0, তাহলে 0 ইন্টু পুরো টার্মটা কী হবে 0 হবে, তাহলে এটা কি তাহলে 1 বলেছে, তার মানে এটা কী হবে মিথ্যা হবে। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তো এখানে দুটি অর্ধগোলক আছে, তো প্রথম দুটি অর্ধগোলকের বক্রতলের ব্যাসার্ধ যথাক্রমে ধরলাম যে r1 ও r2, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r1 ও r2 হয়, তাহলে সেই অর্ধগোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে, যেটা a1 ধরলাম, a1 হচ্ছে কি 2πr1², আর a2 হচ্ছে কি 2πr2 তার স্কোয়ার, বর্গ একক। ঠিক আছে, এবার তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে 4:9, তার মানে কি এই দুটার অনুপাতটা দেওয়া আছে কত 4:9, তাহলে শর্ত লিখতে পারবো কি যে a1/a2 = 4/9, তাহলে a1 এর মান কত পেয়েছিলাম 2πr1² 4/9, 2πr1² 4/9, 2π কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি r1/r2 তার স্কোয়ার, r1² জায়গায় লিখতে পারবো r1/r2 তার স্কোয়ার = 4/9 এর পরিবর্তে লিখতে পারবো কি 2/3 তার স্কোয়ার, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে r1/r2 সমান কত 2/3, তাহলে অতএব r1:r2 কত পেয়ে যাচ্ছি 2:3। তাহলে এখানে আবার যে অনুপাতটা কত দেওয়া আছে দেখি 2:3 দেওয়া আছে, তার মানে এটা কি হবে সত্য হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কি বলতো সত্য। নেক্সট 6 নম্বর এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন, আর এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে আমার এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো, সেখানে তোমরা মেসেজ বা হাই পাঠিয়ে রাখবে, হাই পাঠিয়ে ক্লাস 10 লিখবে, আমি তোমাদের ক্লাস 10-এর একটা তোমার নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন এবং সমস্ত টেস্ট পেপারের তোমার কোশ্চিন, এমনকি তোমাদের যে কোশ্চিন থাকবে যে কোনো কোশ্চিন, সেই কোশ্চিনের অ্যান্সার কিন্তু সেখানে দেওয়া হবে। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা হচ্ছে 18। তো আমরা এটা তাহলে এটা মধ্যমা বের করে দেখবো, যদি 18 হয় তো সত্য বলছে, যদি 18 না হয় তাহলে মিথ্যা বলছে। ঠিক আছে, তাহলে কীভাবে বের করবো দেখো যে 3, 5, 14, 18, 20 এটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজালাম। এবার এখানে এন মানে হচ্ছে কটা সংখ্যা আছে, তাহলে এন মানে হচ্ছে দেখো এখানে 5টা হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে এন মানের মান কত পেলাম 5, যেটা হচ্ছে অযুগ্ম। যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমা হয় কি বলতো n+1, মানে n+1/2 তম পদ। তাহলে এখানে n এর মান কত 5, তাহলে 5+1/2 তম পদ, তাহলে 5+1 মানে কি 6, 6/2 তম পদ, তার মানে 3 তম পদ। 3 তম পদ মানে কি এই যে তথ্যটা দেওয়া আছে, তথ্যের মধ্যে 3 নম্বরে কি আছে বলতো 3 নম্বরে আছে 14, তাহলে এর মধ্যমা হয়ে যাবে কত 14, কিন্তু এখানে দেওয়া আছে কত 18 দেওয়া আছে, তার মানে এটা ভুল বলছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলতো মিথ্যা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং শেষে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।